আশা করি বন্ধু সব ভালো আছেন। একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আমার চ্যানেলের এক ভিউয়ার্স নিয়মিত সে আমার ভিডিও দেখে, নাম হলো মহিন ভাই। তো সে একটি প্রশ্ন করছে কমেন্টে, আপনারা দেখতে পাচ্ছেন, বলে সারাদিন চললেও সমস্যা হয় না, যখন রিমোট থেকে অফ করা হয় তখন ভার্টিক্যাল সাইটের ক্যাপাসিটার বাস্ট হয়ে যায়। তো এটা একটি ভালো প্রশ্ন, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভালো প্রশ্ন করার জন্য। তো এটা কিসের জন্য হয়, কোন কোন সেকশনের জন্য হয়, মূলত এই ভিডিওটা আপনারা দেখবেন এবং সবারই কাজে লাগবে। তো অসংখ্য ধন্যবাদ, এরকম আপনারা কমেন্ট করবেন, সেই অনুসারে ভিডিও দেওয়া হবে। চলুন তাহলে আজকের মূল ভিডিওতে চলে যাই। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো যখন এই প্রশ্নটা করছিল মহিন ভাই যে রিমোট থেকে যখন অফ করা হয় তখন কিন্তু আমাদের ভার্টিক্যাল সাইটের ক্যাপাসিটার বাস্ট হয়ে যায়। যখন সারাদিন চলে, রিমোট থেকে অফ করা যখন না হয়, সারাদিন চললেও সমস্যা হয় না। তো তাকে আমি প্রশ্ন করি ভার্টিক্যাল সাইটের ক্যাপাসিটার, এটা তো প্রশ্নই আসে না। তারপর প্রশ্ন করলাম যে আসলে কোন সাইটের ক্যাপাসিটার কী মান। তো সে বলছে ভার্টিক্যালের, দেখতে পাচ্ছেন। তো এরপরে বললে 160-এর যে ক্যাপাসিটার, 110 ভোল্টের 160-এর ক্যাপাসিটার, বি পজিটিভের যে ক্যাপাসিটার, এই যে দেখতে পাচ্ছেন এইটা। তো তারপর বুঝলাম যে আসলে এই ক্যাপাসিটারটা বাস্ট হওয়ার পিছনে অবশ্যই কারণটা আছে। তো এটা একটা ভালো একটা প্রশ্ন, এটা বাস্ট হতে পারে, কিন্তু ভার্টিক্যাল সাইটের এমন কোনো সমস্যা আমার চোখে ধরা পড়ে না বা হয় না। তবে 160 যে ক্যাপাসিটার আছে এইটা বেশিরভাগই হয়ে থাকে, যদিও অনেকের হয়েছে বা অনেকের হয়নি। তো এটা কেন হয় আজ চলেন একটু ব্যাখ্যা করি। তো বন্ধুরা দেখেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনারা অনেকেই আছেন যে আমার ভিডিওগুলো দেখেন ঠিকই, কিন্তু লাইক কমেন্ট করেন না। আপনাদের এই ভিডিওগুলো পেয়ে যদি একটু উপকারে আসে, তাই অবশ্যই আমাকে বেশি বেশি উৎসাহ দিবেন, এটাই স্বাভাবিক। যদিও আপনাদের একটু হলেও হেল্প হয়, তাই বেশি বেশি আমাকে উৎসাহিত করুন এবং সামনে আরও নতুন নতুন বেশি বেশি ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো আজকের যে বিষয়টি, সেটি আমি আরও সহজভাবে বোঝানোর জন্য একটি কেলয় নিলাম। তো এই যে সমস্যাটি 160 ভোল্টের ক্যাপাসিটার কেন বাস্ট হয়, তো সহজ কথা বলতে গেলে এখানে যদি আমাদের 110 ভোল্টেজ থাকবে, এখানে যদি আমাদের 130 থাকে, 120 থেকে 140 থাকে, মানে 110 ভোল্টের বেশি যদি থাকে, কম না বেশি যদি থাকে, তাহলে অবশ্যই ক্যাপাসিটারটা বাস্ট হবে। তো আপনারা জানেন যে নির্দিষ্ট একটি ক্যাপাসিটার ভোল্টেজ থাকে, ওটার অতিরিক্ত ভোল্টেজ যদি ঢুকে যায় তাহলে কিন্তু ক্যাপাসিটারটা বাস্ট হবে। তো ভাইয়ের যে প্রশ্নটা ছিল এইটা নিয়েই, তো এটা কেন হয়। এখন ভোল্টেজ বাড়তে পারে, এক নম্বরে যে বিষয়টা সেটা হলো এই কেলয় যদি লাগানো থাকে আমাদের পাওয়ার সাপ্লাইতে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট দিয়ে কিন্তু সম্পূর্ণ একটি কম্পোনেন্ট দিয়ে, এতগুলো কম্পোনেন্ট দিয়ে একটি পাওয়ার সাপ্লাই তৈরি করা হয়। সেটারে আমরা কি করি, মডিফাই করে সামান্য একটি কেলয় দিয়ে লাগাই। এখন এখানে প্রশ্ন হলে এখানে যে কতগুলো পার্টসের কাজ, অল্প সামান্য, এখানে দেখেন কতগুলো পার্টস, তো এখানের কাজ আর এখানের কাজ এক হবে না। তো অনেক সময় হয় কি, কেলয়টি অতিরিক্ত ভোল্টেজ দেয়, একটু সামান্য পরিমাণে যদি ফল্ট হয় বা কেলয়তে যদি ফল্ট হয়, বা এখানে আমাদের আরেকটা বিষয় যে এখানে যে সঠিক ওয়াট, অনেক সময় 100 ওয়াট ব্যবহার করি, 180 ওয়াট ব্যবহার করি না, তখন আমাদের কি হয়, এটা কিন্তু অতিরিক্ত ভোল্টেজ চলতে চলতে অতিরিক্ত ভোল্টেজ দেয়। আবার যখন আমরা স্ট্যান্ড বাই রিমোট থেকে অফ করে রাখি, তখন কিন্তু এখানে পাওয়ার সাপ্লাই থাকলে এখানে কিন্তু 110 থেমে যায় যখন লোড নেয়। যেমন 110 আমাদের যখন রিমোট থেকে স্ট্যান্ড বাই রিলিজ করি, তখন কিন্তু একটু লোড নিয়ে ভোল্টেজটা কমে যায়। যখন স্ট্যান্ড বাই আবার করি, রিমোট থেকে অফ করি, তখন কিন্তু এখানে 110-এর জায়গায় 2 ভোল্ট 3 ভোল্ট বাড়ে, কিন্তু লোডের সময় 2-3 ভোল্ট কমে 110-এ ভোল্ট আসে। কিন্তু এই একটি কেলয় যদি ব্যবহার করা থাকে, যখন আমরা এই ওয়াটগুলো যখন মেসিং না হবে, তখন আমরা রিমোট দিয়ে যখন অফ করব, তখন কিন্তু এইখানে কিন্তু অতিরিক্ত ভোল্টেজ দেখা যাবে, কারণ এটা এই রকমের ওয়াট কিন্তু এখান থেকে এটা দেয় না। তো এটা বিভিন্ন কারণে সমস্যা হতে পারে। এখানে কেলয় যদি লাগানো থাকে, তো ভাই কেলয় আছে কিনা আমি জানি না, কেলয় যদি লাগানো থাকে বেশি ওয়াটটা ব্যবহার করেন। আর তাতেও যদি না হয়, তাহলে আপনারা এই যে পাওয়ার সাপ্লাই আছে, এটারে ঠিক মতো আপনারা রিপেয়ারিং করে ওকে করুন। কারণ এখানে অনেকগুলো পার্টস আছে, অসিলেশন পার্টস আছে, যেগুলোর জন্য ভোল্টেজ আচুক্য বাড়ে না। কিন্তু কেলয় যদি লাগান, তাহলে সঠিক পরিমাণের যে ওয়াট, এইটা কিন্তু আসে না, অনেক সময় হুট করে বেড়ে যায়, তখন কিন্তু আমাদের ক্যাপাসিটার বাস্ট হয়, আউটপুট ট্রানজিস্টর কেটে যায়, ফ্লাইব্যাকও কিন্তু আমাদের নষ্ট হতে পারে। তো এই সে মূল আমাদের কারণ। আর যাদের এখানে যে কেলয় যারা ব্যবহার করেন না, তাদের জন্য এই সমস্যাটি হয়। এখানে 110 ভোল্টের এই যে পিছন দিকে আসলে, এই যে দেখেন 3টি রেজিস্ট্যান্স দিয়ে এখানে পিসিবির কাছে এখানে ট্রানজিস্টর রয়েছে, এখান থেকে যদি আমাদের একটি রেজিস্ট্যান্স ফল করে, তাহলে এখানে কিন্তু এরকম আচুক্য ভোল্টেজ বেড়ে যেতে পারে। তো ভাইয়ের প্রশ্নটা ছিল রিমোট থেকে অফ করার পর এই ক্যাপাসিটার বাস্ট হয়। এটার মূলত কারণ হচ্ছে, যখন আপনি রিমোট থেকে অফ করেন, তখন কিন্তু এখানে ভোল্টেজ দেখায়, যেমন এখানে ভোল্টেজ দেখায় রিমোট থেকে অফ করার পর 120-30,
যখন আপনি রিমোট থেকে অন করেন তখন কিন্তু 110-এ আসে। এই জন্যই ক্যাপাসিটারটা কাটে না, কারণ যখন অন করেন তখন কিন্তু এখানে 110 থাকে, যখন অফ করেন রিমোট থেকে তখন কিন্তু এখানে 120-30 ভোল্টেজ থাকে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক সময় ভোল্টেজ থাকে, আচুক্য ভোল্টেজ বেড়ে যায়। তো এটাই স্বাভাবিক, এখানে অতিরিক্ত ভোল্টেজ আসলে এই সমস্যাটি হবে। রিমোট থেকে অফ করার পর এখানে ভোল্টেজ একটু বেশি হবেই, কিন্তু যদি আমরা কেলয় ব্যবহার করি আর এখানে পাওয়ার সাপ্লাইতে যদি কোনো ফল্ট থাকে তাহলে এখানে ক্যাপাসিটারটা থাকবে না, বাস্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এর আগে আমি ভিডিও করছিলাম ফ্লাইব্যাক এবং আউটপুট ট্রানজিস্টর বারবার কাটার কারণ, এগুলোর জন্য আমাদের বারবার কাটে। তো এই হলো মূলত কারণ। তো এরকম সমস্যা হলে আপনারা অবশ্যই কেলয়টি চেঞ্জ করে মেইন যে পাওয়ার সাপ্লাইটি আছে এটা আপনি ভালোভাবে লাগানোর চেষ্টা করবেন, ওকে করার চেষ্টা করবেন। আর যদি কেলয় লাগান তাহলে এখানে ভালো মানের কেলয় 180 ওয়াটটা লাগানোর চেষ্টা করবেন। ওয়াট যত কম লাগাবেন ততই কিন্তু আমাদের এখানে ভোল্টেজ 110 করতে গেলে বাড়ানো লাগবে। যখন আমরা রিমোট থেকে অন করবো তখন কিন্তু 110 করতে গেলে অনেক বাড়ানো লাগবে। যখন রিমোট থেকে অফ করবো তখন কিন্তু ভোল্টেজ এখানে লোড নিবে না, যেহেতু অনেক ভোল্টেজ এখানে দেখা যাবে, তখনই কিন্তু ক্যাপাসিটারটা বাস্ট হয়ে যাবে। তো মহিন ভাই আশা করি আপনি বুঝতে পারছেন। তো এছাড়া অন্যান্য যারা ভাইরা আছেন তারা এই বিষয়গুলো নজর রাখবেন, এখানে পাওয়ার সাপ্লাইটি ওকে করার চেষ্টা করবেন। একদম যদি না হয় তাহলে কেলয় ভালো মানের কেলয় লাগাবেন। এখানে যে আমাদের হিটসিং দেওয়া লাগে, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মেটাল ট্রানজিস্টরওয়ালা পাওয়া যায়, এগুলো লাগাবেন, বেশি অর্ডার তা লাগাবেন। যদি পাওয়ার সাপ্লাই ওকে না হয়, পাওয়ার সাপ্লাই আপনারা ওকে করার চেষ্টা করবেন, কারণ এখানে অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে। আপনাদের দেখাই, এই যে দেখেন অনেকগুলো কোম্পানি রয়েছে, এগুলো দিয়েই কিন্তু আমাদের মূলত পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটি যদি না থাকে মডিফাই করে আমরা এটা লাগাইলে এরকম সমস্যা বেশি দেখা যায়। অবশ্যই আপনারা এদিকে বেশি বেশি নজর রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে অটো কাপলার, এই যে অটো কাপলার এবং এখানে যে 3টি রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্স যদি আমাদের ফল করে তাহলেও কিন্তু আমাদের এইরকম সমস্যা হতে পারে, রিমোট থেকে অফ করার পর ভোল্টেজ এখানে বেড়ে যেতে পারে। এগুলো হলো টেকনিক। তো আশা করি এগুলো আপনারা মনে রাখবেন। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।